হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি সিয়াম হাসনাত আপনাদের সামনে নিয়ে এসেছি কেবি রাইডার্সের পক্ষ থেকে RTR 164V FI এই ভার্সনটার ফুল ডিটেইল রিভিউ নিয়ে। অফকোর্স আমাদের সাথে থাকবেন, এই বাইকের খুঁটিনাটি থেকে সব কিছু শুরু করে আমরা আপনাদের পুরো ডিটেইল রিভিউটা দেওয়ার চেষ্টা করব। Why would I throw in the towel? I just got in my bag. I don't make no mistakes. I'm coming for mine, and there ain't no one taking my place. Listen, I've taken some L's. Yeah, that means I lived and I learned. টিভিএস RTR 4V এই মডেলটির সাথে কিন্তু আমরা অনেক আগে থেকেই পূর্ব পরিচিত, বাট এই মডেলটিতে তারা কি ইমপ্রুভমেন্ট এবং চেঞ্জ নিয়ে আসছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো চেঞ্জের মাধ্যমে প্রথমেই আমরা বলতে চাই যে আউটলুকের মধ্যে কি চেঞ্জগুলো নিয়ে আসছে, এবং তার প্রথমেই আমি যদি বলি আউটলুকের মধ্যে সবার আগে আসে হচ্ছে হেডলাইট। তারা হেডলাইটের DRL এর পজিশন চেঞ্জ করেছে এবং তার সাথে সাথে ফাংশনালিটি হিসাবে তারা হেডলাইটের ব্রাইটনেস ইমপ্রুভ করছে। সো রাতে আমরা আরও বেটার ভিজিবিলিটি পাবো। এবং এর পাশাপাশি তারা এটার কালার স্কিম নিয়েও কাজ করেছে এবং তারা নতুন কালার সেগমেন্ট হিসেবে ম্যাট ব্ল্যাকটা ইন্ট্রোডিউস করেছে। আগের সেগমেন্টগুলোতে কিন্তু সব গ্লসি পেইন্ট ছিল, বাট এইটাতে তারা ম্যাট ব্ল্যাক প্রিন্ট নিয়ে আসছে। এর পাশাপাশি রিমের কালার, বেসিক্যালি আগের সময়ের যে রিমের কালারগুলো ছিল আমরা দেখি ম্যাক্সিমাম বাইকের মধ্যে ব্ল্যাক কালারের, ম্যাট ব্ল্যাক কালারের রিম দেওয়া হতো, বাট এখন অনেক বাইক ব্র্যান্ডই নতুন রিম কালার্স নিয়ে আসছে। ডিফারেন্ট বাইক ডিফারেন্ট টাইপের রিম দেয় কালারের সাথে ম্যাচ করে, এবং এই ম্যাট ব্ল্যাক বাইকটার সাথে তারা গ্লসি রেড রিমসের কালার দিয়েছে। এরপরে আরেকটা জিনিস সামনে থেকে যদি দেখি চোখে পড়ার মতো, সেটা হচ্ছে লিভার্স আগেই সিলভার কালারের ছিল, বাট এই লিভার্সের মধ্যে তারা ফাংশনালিটি অ্যাড করেছে, যেটা হচ্ছে 3 স্টেপ অ্যাডজাস্টেবল লিভার। হাতের গ্র্যাবের উপর ডিপেন্ড করে আপনি ডিফারেন্ট টাইপের 3 রকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার লিভারগুলোকে। এরপরে আরেকটি চেঞ্জ, যেটা আমরা বলতে পারি ওয়ান অফ দ্য ম্যাসিভ চেঞ্জ, সেটা হচ্ছে বুলপাপ এক্সস্ট। আগের এক্সস্টটি থেকে এই এক্সস্টটার মধ্যে ফাংশনালিটি প্লাস স্টাইলিং দুইটাই দেওয়া হয়েছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে স্টাইলিং, বাইকের লুকটাকে আরেকটু বাল্কি করে তোলে এবং তার পাশাপাশি সাউন্ড নোটটা কিন্তু অনেকটা বেজিয়ার হয়ে গেছে আগের থেকে। সো রাইডিং এক্সপিরিয়েন্স আরও সুন্দর করে ফেলে। আরেকটি আউটলুক চেঞ্জের কথা বলি, সেটি হচ্ছে এইটার সিট। মূলত টিভিএস এইবার যেই আউটলুকের মধ্যে চেঞ্জ আনছে তার সাথে সাথে প্রত্যেকটা জিনিসে তারা ফাংশনালিটিও অ্যাড করেছে। শুধুমাত্র আউটলুক না, প্রতিটা জিনিসেরই ফাংশনালিটি আছে। নতুন অ্যাডিশনাল আউটলুকের মধ্যে এবং ফাংশনালিটি অ্যাড করতে এই সিটগুলোতে ইউজ করা হয়েছে ডুয়েল টোন কালার। সো ডুয়েল টোন রেসিং সিট বলতে পারি। আর তার পাশাপাশি অ্যাজ এ ফাংশনালিটি হিসাবে তারা খুবই সুন্দর কুশন ব্যবহার করেছে, যাতে রাইডিং এক্সপিরিয়েন্স এবং কোমরের উপর চাপটা অনেকটাই কম পড়ে আগের গোলা থেকে। আগের যে প্রিডেসেসরগুলো ছিল তার থেকে এইটা রাইড কমফোর্টটা আরও অনেক বেশি সুন্দর। লাস্টলি, বাট এইটা আউটলুকের ক্ষেত্রে বলার চাইতে বলতে হবে ফাংশনালিটি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে আসছে, লাইক আপনি হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে চেঞ্জ করে মাইল পার আওয়ার দিতে পারবেন। রাইড মোডগুলো এখানে স্পেসিফিক্যালি এক্সপ্লেইন করা আছে, এবং আরেকটা যে জিনিস অনেক সুন্দরভাবে অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটারে আপনার গাড়ি কখন গিয়ার চাটছে বা আপনাকে কখন গিয়ার ডাউন করতে হবে এবং আপ করতে হবে, গাড়ি সেটা ইন্ডিকেট করে দিবে। Why would I throw in the towel? I just got in my bag. I don't make no mistakes. I'm coming for mine, and there ain't no one taking my place. Listen, I've taken some L's. Yeah, that means I lived and I learned. Now I got some money to burn. Why would I throw in the towel? I just got in my bag. I don't make no mistakes. I'm coming for mine, and there ain't no one taking my place. Listen. আউটলুকের পরে এখন এই বাইকটি সম্পর্কে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এগুলার অ্যাড অন ফিচার। এই বাইকটিতে নতুন কি অ্যাড অন ফিচার দেওয়া হয়েছে। প্রথমেই যেটা হচ্ছে ফার্স্ট ইন দিস সেগমেন্ট বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই বাইকটিতে 3টা রাইডিং মোড দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে রেইন মোড, দ্বিতীয়টি আরবান মোড এবং তৃতীয়টি হচ্ছে স্পোর্টস মোড। সো এই মোডগুলা আমরা টার্ন অন করব কিভাবে? আমার বাইকটি যখন চলতে থাকবে তখন আমরা থ্রটলটাকে ক্লোজ করে যখন এই মোড বাটনে চাপ দিব তখন আমরা
আলাদা আলাদা রাইড মোডে চলে যেতে পারবো। সো আসি এখন রেইন মোড নিয়ে কথা বলতে। রেইন মোডের মধ্যে তারা কি কি দিয়েছে। রেইন মোডে যখন আমি টার্ন অন করব তখন আমার বাইকটা প্রিসাইজ ব্রেকিং দিবে, যাতে বৃষ্টির মধ্যেও বাইকারের রাইডিং কনফিডেন্সটা বেটার থাকে, এবং তার পাশাপাশি ও থ্রটলটাকেও অনেকটাকে সংকুচিত করে দেয়, যার কারণে আপনি বেটার কনফিডেন্সটা পেতে পারেন। এরপরে আসি আরবান মোড। আরবান মোডের মধ্যে তারা যেই ফিচার অ্যাড করছে সেটা হচ্ছে কুইক এক্সিলারেশন। সাধারণত আমরা জ্যামের রাস্তায় যখন বাইক চালাবো তখন আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে কুইক এক্সিলারেশন, এবং সেটি তারা এই বাইকটিতে করেছে। তারা এইটার মধ্যে কুইক এক্সিলারেশন দিছে, এবং তার পাশাপাশি এবিএসও টিউনড হয়ে যায় অটোমেটিক্যালি। মোড চেঞ্জ করার পরে এবিএস ক্যালিব্রেট করে ফেলে। এরপরে লাস্টলি যেটা হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টস মোড মানে আমাদের তখন দরকার হয় র পাওয়ার এবং র এক্সেলারেশন, তার সাথে সাথে প্রিসাইজ ব্রেকিং। সো এই তিনটি নিয়েই কাজ করে এই স্পোর্টস মোডটি। যে স্পোর্টস মোডে গেলে আপনি 11,200 আরপিএম পর্যন্ত আপনার বাইকটিকে পুল করতে পারবেন। এর পাশাপাশি বেটার ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন, যেটা রেস টিউনড হয়ে থাকে আর কি। আর তার পাশাপাশি বেটার অ্যাক্সিলারেশনও প্রোভাইড করবে এই বাইকটিতে, যেখানে আরবান এবং রেইন মোডে বাইকের আরপিএম 10,000 পর্যন্ত লক থাকে, বাট স্পোর্টস মোডে এটা রেভ আপ করে 11,200 পর্যন্ত চলে যায়। নতুন একটি অ্যাড অন তারা দিয়েছে, সেটা হচ্ছে সুপার মোটো এবিএস। যদিও এটার প্রিডেসর্সগুলোতেও এই সুপার মোটো এবিএসই দেওয়া ছিল, বাট এটাকে তারা আরও বেটার ক্যালিব্রেশন নিয়ে আসছে, যার কারণে ব্রেকিং এক্সপিরিয়েন্সটা আরও বেটার। তার পাশাপাশি তারা ম্যাটেরিয়ালের মধ্যেও কিছুটা চেঞ্জ আনছে, যেখানে আগে তারা এইচটি ব্র্যান্ডের ডিস্ক ইউজ করতো, নতুনভাবে তারা ইটিএল ব্র্যান্ডের, মোটামুটি সব ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার, জাপানিজ ম্যানুফ্যাকচারাররাও ইটিএল ব্র্যান্ডের ডিস্ক ইউজ করে, যার কারণে হিট ডিসিপেশনটা আগের থেকে বেটার হয়েছে, যার কারণে ব্রেক বাইটটাও আরও বেটার পাওয়া যায়। তার পাশাপাশি আরও একটি অ্যাড অন ফিচার যেটা তারা ইঞ্জিনের মধ্যে অ্যাড অন করেছে, সেটা হচ্ছে আরটিএফআই। ফুল ফর্ম হচ্ছে রেস টিউন ফুয়েল ইঞ্জেকশন, যেইটার মাধ্যমে নর্মালি যখন কোনো বাইকে এফআই অ্যাড করা হয় সেখানে পাওয়ার ডিক্রিজ করে, বাট এখানে তারা BS7 অ্যাড করেছে এবং তার পাশাপাশি তারা রেস টিউনড এফআই সিস্টেম অ্যাড করেছে, বাট তাদের পাওয়ারটা কিন্তু আগের থেকে ইনক্রিজ হয়েছে। অন অ্যান এভারেজ অলমোস্ট 1 PS পর্যন্ত তাদের পাওয়ার তারা ইনক্রিজ করতে সক্ষম হয়েছে, যদিও নিউটন মিটার টর্ক যেটা সেটা 14.8 মানে 14.78-এর মধ্যেই আছে। এই সেগমেন্টের মধ্যে তারা আরও একটি ফিচার অ্যাড করেছে, যেটা বলতে পারি সেগমেন্ট ফার্স্ট, সেটা হচ্ছে জিটিটি টেকনোলজি। অ্যাকচুয়ালি জিটিটি এটার ফুল ফর্ম হচ্ছে গ্লাইড থ্রো টেকনোলজি। সো গ্লাইড থ্রো টেকনোলজি জিনিসটা কি সেটাই আমরা এখন এক্সপ্লেইন করার চেষ্টা করব। লাইক আমরা যখন জ্যামের মধ্যে বাইক চালাই তখন দেখা যায় যে বারবার আমাদের ক্লাচিং করতে হয়, পিক আপ অ্যাক্সেলারেশন দিতে হয়, আবার স্লো ডাউন করতে হয়, আবার ক্লাচিং করতে হয়। বাট এইখানে তারা যে জিনিসটা অ্যাড করেছে, আমরা অটোমেটিক্যালি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে যখন ক্লাচ ছেড়ে দিব তারা একটা আরপিএম গ্র্যাব করে নেবে এবং এই আরপিএমেই গাড়িটা চলতে থাকবে, যেখানে ইঞ্জিন নকিংটাও অনেকটা কম হবে, লাইক বলা যায় যে হবেই না টাইপের। সো এইটা হচ্ছে নতুন একটি ফিচার, যেটা জ্যামের মধ্যে রাইড কমফোর্টটাকে আরেকটু বেটার করে দিবে, এবং এই ফিচারটা এখন পর্যন্ত 160 সেগমেন্টের ভিতরে আর নেই বলা যেতে পারে। আরও একটি অ্যাড অন ফিচার হচ্ছে এই বাইকটাতে টায়ার চেঞ্জ করে সিএটের টায়ার অ্যাড করা হয়েছে। যেই সিএটের টায়ারের পিছনের যেই টায়ারটি সেটি হচ্ছে রেডিয়াল টায়ার, আগে ছিল বায়াস টায়ার, এখন তারা সেখানে রেডিয়াল টায়ার প্রোভাইড করতেছে, এবং যার কারণে অবশ্যই রাইড কমফোর্ট এবং বেটার গ্রিপিং রাস্তায় পেয়ে যাবেন। ওকে, নতুন একটি অ্যাড অন হিসাবে লাস্টলি তারা অ্যাড করে দিয়েছে সুইচ, হেডলাইটের সুইচ অ্যাড করে দিয়েছে। যদিও ডিআরএলটি কিন্তু ইগনিশন অন করার সাথে সাথেই জ্বলে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত না ইগনিশন অফ হবে ততক্ষণ পর্যন্ত ডিআরএল জ্বলে থাকবে, বাট হেডলাইটের সুইচটা আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনি হেডলাইট অন অফ করতে পারবেন। এতে করে অবশ্যই ব্যাটারির উপর কিছুটা হলেও চাপ কম পড়বে। এখন বলবো এই বাইকটার ইঞ্জিনের মধ্যে কি কি পরিবর্তন করা হয়েছে। অবভিয়াসলি আগের ভার্সনসগুলো ছিল হচ্ছে কার্বোরেটর ভার্সন, এখন এইটাতে অ্যাড করা হয়েছে এফআই ভার্সন। আরটিএফআই বলতেছে রেস টিউন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, যেটার মধ্যে তারা ইঞ্জিনের সিসিটাকে সেম রাখছে, বাট পাওয়ারটাকে কিছুটা ইনক্রিজ করছে। যদিও আমরা জানি যে কার্বোরেটর ভার্সন থেকে যখন এফআই ভার্সনে কোনো বাইক আসে সেখানে পাওয়ার কিছুটা ডিক্রিজ হয়, বাট এটার ক্ষেত্রে পাওয়ার কিছুটা ইনক্রিজ হয়েছে। আগে 16.5 PS ছিল, এখন সেটা টিউনড হয়ে 17.55 PS চলে আসছে, যদিও এনএম টর্কটা সেমই আছে, 14.78 14.80 অলমোস্ট সেম।
আর এর পাশাপাশি এই বাইকটার ইঞ্জিন অনেকটা রিফাইন্ড, অনেকটা স্মুথ হয়েছে। দো আমরা কিন্তু 17.55 পিএসটা শুধুমাত্র গ্র্যাব করতে পারবো স্পোর্টস মোডে। আরবান এবং রেইন মোডে এটার পাওয়ার মেবি 14.55 পিএস থাকবে। তাছাড়া গিয়ার রাইডিং এক্সপিরিয়েন্স আমি যদি বলি তাহলে এইটার গিয়ার শিফটিংটা অনেকটা স্মুথ হয়েছে, আগের থেকে অনেকটা স্মুথ, এবং ক্লাচিংটাও আরেকটু বেটার করা হয়েছে। যদিও দেখতে একই রকম, বাট তারা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাতে অনেকটা পরিবর্তন নিয়ে আসছে, যেটার মধ্যে আরও কিছু ইনফরমেশন তারা অ্যাড করেছে। তার মধ্যে থেকে পুরানটা থেকে নতুনটা যেটি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। লাইক এই বাইকটাতে আরেকটা ছোট ফিচার যেটা হচ্ছে ইঞ্জিন কাট অফ হবে যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে। সো এই ইন্ডিকেটরটা তারা দিয়েছে যাতে আপনি যখন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের দিকে তাকান তখন যাতে বুঝতে পারেন যে আপনার সাইড স্ট্যান্ডটি নামানো আছে। তার পাশাপাশি তারা এভারেজ স্পিড সেই জিনিসটা এখানে অ্যাড করেছে। আপনি দেখতে পারবেন আপনার এভারেজ স্পিড কত আছে, এবং এর পাশাপাশি আরও সুন্দরভাবে আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছে, যেহেতু তাদের 3টা রাইডিং মোড আছে এবং আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি রেইন মোডে আছেন নাকি আরবান মোডে আছেন নাকি স্পোর্টস মোডে আছেন। এই জিনিসগুলা খুব ছোট ছোট জিনিস, বাট তারা খুব ভালোভাবে অ্যাড করে দিয়েছেন। এবং লাস্টলি একটা জিনিস যেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটরের পাশে আপ এবং ডাউন একটা অ্যারো আসবে। যখন আপনি বাইকটা রাইড করবেন তখন দেখতে পাবেন যে আপনার বাইক আপ অ্যারো দিচ্ছে। কেন আপ অ্যারো দিচ্ছে? আপ অ্যারোটা দেওয়ার কারণ হচ্ছে আপনার বাইক বলতেছে যে আপনার গিয়ারটা চেঞ্জ করা উচিত। লাইক আপনি যদি বেশি পুল করতে চান তখন 1 গিয়ার থেকে সেটা 2 গিয়ারে নিয়ে যাচ্ছেন বা 2 গিয়ার থেকে 3 গিয়ারে নিয়ে যাচ্ছেন, সেটার ইন্ডিকেট ও ওখানে করে দিবে। লাইক আপনি যদি অল্প রেভে বেশি গিয়ার দিয়ে দেন সেক্ষেত্রে আপনার বাইক আপনাকে বলে দিবে যে আপনি এখন গিয়ারটাকে লো করে ফেলেন। সো এই ছোট ছোট কিছু ইমপ্রুভমেন্ট, যে জিনিসটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগছে। এবং এই বাইকটা কিন্তু স্মার্ট কানেক্ট। সো আপনি কিন্তু এটার মধ্যে স্মার্ট এক্স কানেক্ট অ্যাড করতে পারবেন, যেটার মধ্যে আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেভিগেশন থেকে শুরু করে কল ডিটেইলস, কল লগ এবং কে ফোন দিচ্ছে সেই জিনিসগুলো দেখতে পারবেন। আমরা টিম কেবি রাইডার্স সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটি ফুল ডিটেইল এবং রিফ্রেশড ভিডিও দেওয়ার জন্য। আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনাকে লাইক দিতে হবে। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে কেবি রাইডার্স নামে পরিচিত, এবং তার পাশাপাশি আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনি রেগুলারলি বাইকিং রিলেটেড সব কিছু নিয়ে আপডেটেড থাকতে পারেন। আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টায় আমরা সবসময় আগ্রহী হয়ে থাকব। তাই আপনাদের থেকে যদি কোনো আমাদের কোয়েরি আসে সেটা আমরা অনেকটা আন্তরিকভাবে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, এবং অবশ্যই সেফলি বাইক রাইড করবেন। Why would I throw in the towel? I just got in my bag. I don't make no mistakes. I'm coming for mine, and there ain't no one taking my place. Listen, I've taken some L's. Yeah, that means I lived and I learned. Now I got some money to burn. Why would I throw in the towel? I just got in my bag. I don't make no mistakes. I'm coming for mine, and there ain't no one taking my place. Listen, I've taken some L's. Yeah. That means I lived and I learned. Now I got some money to burn. Why would I throw in the towel? I just got in my bag. Slow the stars, what they calling out? I don't know what they talking about. This Usain back in Rio went 3-0. He immortal now. Look at him, I see a lot of eye. A little sluggish, getting off the line. As soon as I hit my big strides, yo, wished I got disqualified. Why? Cause I've been in my bag. Collecting the AU. I'm afraid you just competing for ad. When I rap, it's a chemistry lab.